হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো আর আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে এখন বাজে দুপুর 12টা। তো ঘরদোর ঝেড়ে মুছে তারপর কুটাকাটি করে এখন এসে বসলাম। এই যে ফ্যান চলতেছে, প্রচুর গরম লাগতেছে সেজন্য। তো একটু পরে রান্নাবান্নার কাজ যাব। তো কী কী রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো চলে আসলাম রান্নার কাজে, কী কী কুটাকাটি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার অলরেডি সব কিছু রেডি, শুধু আমি এখন রান্না করব, তাহলেই হয়ে যাবে। তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাইতেছি। তো এখানে আমি পটল আর আলু কেটে নিচ্ছি, কেটে ভালো করে ধুয়ে রাখছি। তো এটা হবে তরকারি। আর এখানে ডাল আমি ব্লেন্ড করে রাখছি, পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি, এই যে গোল করে মরিচ কেটে নিচ্ছি, লম্বা করে মরিচ কেটে নিচ্ছি। এটা হবে ছোলা আর হচ্ছে গিয়ে বড়া, আর এটা হবে তরকারিতে। তো এই যে এখানে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি, ডিমটা এখন ছিলে রাখবো। তো ডিম দিয়ে আমি আজকে এই যে পটল আর আলু দিয়ে একটা ঝোল করব। তো আর এই যে এখানে আমি ছোলা আর আলু হচ্ছে গিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো এটা আমি ভুনবো ভুনবো ইফতারের আগ দিয়ে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। আর মা গেছে হচ্ছে শাক উঠাইতে। তো আজকে এই ডিমের ঝোল, এই যে পটল আর আলু দিয়ে, আর হচ্ছে গিয়ে শাক, এগুলোই হচ্ছে আজকে রান্নার। কি করতেছ? কি দেখো? এই যে আয়ান এটা কিনে নিয়ে আসছে, না কিনে না, এটা আয়ানকে গিফট করছে না? আয়নের বন্ধুর মা এটা গিফট করছে। এই যে ফ্যান চলতেছে সেজন্য এটা এরকম ঘুরতেছে। তুমি গোসল করবে না বাবা? গোসল করবে না? আয়নের আজকে পরীক্ষা গেছে, আয়সা বলতেছে 100-তে 100 পাবে। তো কড়াইতে তেল গরম বসিয়ে দিচ্ছি, গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ। তারপর দিয়ে দিলাম হচ্ছে যে ডিমগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতেছি। তো ভেজে নেওয়া হলে উঠায় রাখবো। ডিম দিয়ে আজকে পটল দিয়ে আলু দিয়ে একটা ঝোল হবে। তো কে কে ডিম আলু দিয়ে আর পটল দিয়ে ঝোল করে খাইছো অবশ্যই অবশ্যই জানাবো। তো এই যে আমি ফার্স্ট টাইম রান্না করতেছি ডিম দিয়ে আলু দিয়ে পটল। তো এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিতেছি। তো ডিম ভাজা আমার হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি মরিচ কুচি, পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ নুন, পরিমাণ মতো। তো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। তো এটা দিয়ে ভালো করে ভেজে নিতেছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, ওটাকে ভালো করে কষিয়ে নিতেছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ পানি, এটাতে কষবে কষানোর জন্য। তো ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতেছি কষানোর জন্য। মশলা যত বেশি কষানো হবে তত তরকারির টেস্ট বাড়বে। তো এই যে দেখো পানিটা বলক উঠে গেছে। তো কষানো যে সামান্য পরিমাণ পানি দিচ্ছে সেটা, তো যেমন কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা তরকারিগুলো, পটল আর আলু। তো পটল আর আলুটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতেছি। তো ঝাঁকানাকা করে নেড়ে নিচ্ছি। তো এই যে আমার নেড়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে সবজিটা ভালো মতো সিদ্ধ হয়। তো এখন আমি এটাকে ঢেকে দেব যাতে ভালো মতো সিদ্ধ হয়। তো এই যে আবার চলে আসলাম, দেখো আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। তো দেখলাম একটু নেড়ে চেড়ে এই জন্য। আর এই যে দেখো এবার আবার কমপ্লিট কষানো, কারণ তেলটা ভিজে উঠছে কষানো। তো এই যে আলু একটাই করে দেখলাম যে আমার সিদ্ধ হয়েছে কিনা আলুটা। তো এই যে এখন আমি ঝোলের পানি দিয়ে দিতেছি। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেওয়ার পর এখন আমি 5 মিনিট ঢেকে রাখছি। তারপর হচ্ছে কি, যে দেখো আমার তরকারি একটু বলক উঠে গেছে। এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো, ভেজে রাখা ডিম, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি। আরও বেশ কিছুক্ষণ আমি ফুটাবো, তারপর আমার তরকারিটা কমপ্লিট হবে। এই যে দেখো আমি 5 মিনিট পর আবার চলে আসছি, দেখো আমার তরকারিটা হয়ে গেছে অলরেডি। তো এই যে এখানে আমি আবার কড়াই বসাই দিছি, কড়াইতে তেল দিয়ে দিছি। তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি বড়া। আমি বড়া ভাজা শুরু করে দিলাম, কারণ আমি এক এক করে তরকারির পর হচ্ছে বড়াটা বসাই দিলাম, তারপর ছোলা বুনবো, এগুলাই করব। তো এই যে দেখো
সাইজ মতো দিয়ে দিতেছি বড়াগুলো। তো এখন বড়াগুলো হালকা আছে আমি ভেজে নেব, যাতে ভিতর আর বাহির দুইটাই ভালো মতো ভাজা হয়। বেশি আঁচে দিলে দেখা যায় উপর দিয়ে হয়ে যায়, কিন্তু ভিতরে কাঁচাই থাকে। তো যে আমার এক পিঠ প্রায় হয়ে গেছে, আমি উল্টাই দিলাম। এটাকে এখন হালকা আস্তে আবার একটু ভেজে নিব। তো হালকা একটু তেল দিচ্ছি, সেজন্য কড়াইটা নাড়ায় চাড়াই দিতেছি, যাতে সম্পূর্ণ বড়ার ভিতরে পোড়াগুলোর ভিতরে তেলটা যায়। সেই জন্য সেটাকে আমি ভালো করে ভাজতেছি। আর রোজার ভিতরে ইফতারির টাইমে যত কিছুই খাও না কেন, এই মুড়ি মাখাটা না খেলে ভালো লাগে না। তো এই যে আমার বড়া ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিতেছি সম্পূর্ণটা। তো যে কড়াইটা আরেকটু তেল দিয়ে দিতেছি, কারণ তেল ছিল না, আরেকটু বড়া হবে আর 4-5টা। তো যে এক এক করে আবার সবগুলো দিয়ে দিতেছি। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তো আমার রান্না বান্না কমপ্লিট। তো কী কী রান্না করলাম চলো তোমাদের দেখাই। তো এখানে আমি এই সেচি শাক রান্না করেছি ভালো করে, বেশি করে পিস দিয়ে। আর এইখানে হচ্ছে পটলের চোচা ভর্তা। আর এইখানে রান্না করেছি আলু আর পটল দিয়ে ডিমের সেই তরকারিটা। তো কেমন হয়েছে আজকে রান্নাবান্না অবশ্যই জানাবা। তো এই যে এখন আমি ফ্রিজ থেকে একটা পানির বোতল বের করে নিচ্ছি, কারণ প্রচুর গরম। এটা আমি জগের ভিতরে দিয়ে রাখবো, তাহলে জগের পানিটা ঠান্ডা হবে। আর ওইটা জগের পানিটা অনেক গরম হয়ে আছে সেজন্য। তো এই যে আমার ধুয়ে নেওয়া শেষ, এখন আমি যাবো জগের ভিতরে দেওয়ার জন্য। তো এক হাত দিয়ে কাজ করা না খুবই কষ্টের, কারণ এক হাত দিয়ে ক্যামেরা করা আবার হচ্ছে গিয়ে কাজ করা অনেক কষ্টের। তো যে দেখো আমি এক হাত দিয়ে টানতেছি, কিন্তু খুলতেছে না মুখখাটা। তো অনেক কষ্ট হইতেছিল, তারপর অনেক চেষ্টার পর পেরেছি খুলতে। তো এখন আমি বোতলটা দিয়ে দিব। তো দেখলাম আবার জগে আবার পানি একটু বেশি, তো বোতলটা দেওয়া যাবে না, সেজন্য এক মগ আমি পানি রেখে নিলাম। তো এই যে এখন দিয়ে দিছি, দেখো পারফেক্ট। এখন এই পানিটা এত ঠান্ডা হবে, খাইতে এত ভালো লাগবে। পানি মুখে দেওয়ার পরে পানিটা যখন খাবা, খিচুড়ি খাওয়ার পরে মানে পুরাই মনে হবে যে ভিতরটা ঠান্ডা হয়ে গেছে। তো এই যেদিকে আমি ইফতার রেডি করে ফেলছি, এখানে শসা টমেটো কাটা আছে, তো এটা সাইড করে নিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে তরমুজ কাটা আছে, আর হচ্ছে খেজুর নেওয়া হয়েছে, শরবত, আর ছোলা, আর হচ্ছে বুট আছে, বেশি কিছু করি নাই। সামিউল, এদিক তাকাও, ফোকাস করো। এই যে এই যে তাকাই না, এই চামড়া, এদিক কি মুন্ডা লাগে, এদিক। এই দেখো বাবা, এই যে বাবা বসকা পুসি পুসি দুষ্টু। এ হাসির বাহার। এই বেটা, মিঠু কত মিঠু মিঠু এ সামিউল, মিঠু কই? মিঠু কই রে? মিঠু কাকো বাসায়? কাম গো কত মিঠু এদিক তাকাই। এই যে মিঠু 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 আয় আয়। আ আ মিঠু, কি কি? হুম, মিঠু, তুমি